হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সকলকে। কোথায়? এটা আমার চ্যানেল নয়, এটা তোমাদের চ্যানেল টিএস খান ক্লাসেস। এখানে সম্পূর্ণ ফ্রিতেই আপকামিং যত পরীক্ষা আছে সেগুলোর প্রিপারেশন করানো হবে। তোমরা আজকে দেখে নিয়েছো, আজকে দুপুর 2টোর সময় কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্লাস হয়েছে। ঠিক সেইভাবে প্রতিদিন দুপুর 2টোর সময় আর রাত্রি 9টার সময় টিএস খান স্যারের ক্লাসে কিন্তু ঘন্টা বাজবে। দুপুর 2টোয় ডাব্লিউবিসিএস এর ক্লাস আর রাত্রি 9টার সময় 4টে পরীক্ষাকে মেনলি ফোকাস করে ক্লাসগুলো হবে। একটা হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে এএনএম জিএনএম, তারপর হচ্ছে ক্লার্কশিপ আর রেল। এই 4টেকে তো মেন ফোকাস থাকবেই, কিন্তু এই এমন ভাবে আমি প্রিপারেশন করাবো যে কোনো ওয়ানডে পরীক্ষার জন্য তোমাদের জিএস পেপার নেওয়ার কোনো টেনশন থাকবে না। সবার একটা ডাউট ক্লিয়ার করে দিই, আমি এখানে শুধুমাত্র সায়েন্স পড়াবো না। সায়েন্স তো পড়াবোই, সবচেয়ে মাথা ব্যথার বিষয় হয় সায়েন্স, কিন্তু এই সায়েন্স নিয়ে খেলবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি। সায়েন্সের সাথে সাথে জিকে যত পেপার আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, প্রত্যেকটা জিনিস ম্যাক্সিমামটাই আমি করানোর চেষ্টা করব। তোমাদের আর চিন্তা করতে হবে না। এই সুযোগ, এই সুবর্ণ সুযোগ তোমার জীবনে আরেকবার এসছে। সেই সুযোগটা কি? এখানে দেখতেই পাচ্ছ যত পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো মোটামুটি 3 থেকে 4 মাস 5 মাসের মধ্যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমার জীবনের এই 4টে মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট 4টে মাস। এই 4টে মাস নির্ধারণ করবে যে আগামী 40টা বছর তোমার জীবনে খুশি হবে না তোমার জীবন দুঃখে কাটবে। এখনো যারা জাগোনি, এখনো যারা ঘুমিয়ে আছো, জেগে যাও। তোমাদের জন্য ক্লাস নিয়ে এসে গেছি। সময় অপেক্ষা না করে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি, ভালো করে মনের মতো সুযোগ করে মন থেকে যদি ক্লাসগুলো করো, পড়া দেড় তালি দিয়ে মাথায় ঢুকে যাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আমি প্রথমেই এই শুভ আরম্ভ কিন্তু সায়েন্স থেকে শুরু করব। প্রতিদিন রাত্রি 9টায় আমি যেভাবে পড়াবো, আর একটা কথা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, তোমরা ক্লাস করানোর সময় খাতা পেন ইউজ করবে না। আমি যেভাবে পড়াবো, যেভাবে বোর্ডে লিখবো, সেটা সুন্দর করে তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে এই পিএনজি ফর্মটাই দিয়ে দিব। যেটা আমি বোর্ড ওয়ার্ক করব সেটাই আমি দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। তাহলে তোমরা ক্লাসে কি করবে? জাস্ট পৃথিবী থেকে ডিটাচ হয়ে যাও। জাস্ট একটাই কনসেন্ট্রেশন থাকবে, যেখানে আমি ক্লাস করাচ্ছি আর তুমি আমার সামনে বসে ক্লাস করছো। প্রত্যেকটা জিনিস আমি সন্ধানে বেরোবো তোমাদের নিয়ে, এমন ভাবে সন্ধানে বেরোবো। আর প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে একটুকু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আজকে নতুন কিছু শিখবো। দেখো, পরীক্ষার জন্য প্রিপারেশনের কথা মাথায় রেখে পড়াশোনা করতে হবে না। মাথায় রাখো যে আজকে টিএস খান স্যারের ক্লাসে নতুন কিছু জানতে শিখবো, নতুন কিছু জানবো। আমরা সন্ধানে বেরোবো, আমরা সায়েন্সকে দেখার চেষ্টা করব প্রথমে, যে এই জীব জগৎ তোমার চোখের সামনে দুটোই জিনিস তো আছে, একটা জীব জগৎ আর একটা হচ্ছে নির্জীব বস্তু। একটা হচ্ছে সজীব বস্তু, একটা হচ্ছে নির্জীব বস্তু। এই সজীব বস্তু তৈরি হয়েছে কোথায় থেকে? একটা কোষ থেকে। আর এই নির্জীব বস্তু তৈরি হয়েছে যত ফিজিক্স কেমিস্ট্রির জিনিস, সেগুলো একটা অ্যাটম থেকে। আমি এখানে কিন্তু পিপিটি দেখিয়ে পড়াতে আসিনি, আমি এখানে পিপিটি দেখিয়ে তোমাকে সিলেবাস দেখাবো না। জাস্ট আমি জিনিসগুলো তোমাকে প্রত্যেকটা জিনিস বোর্ডে এঁকে এঁকে লিখে লিখে এখানে রেডি করিয়ে দিব। এখনো জেগে যাও, এখনো সময় হয়নি, এখনো সময় আছে তোমার হাতে। এই 3 থেকে 4 মাস তোমার জীবনের যদি বেস্ট দিয়ে দাও, উপর বালাও এই 3 থেকে 4 মাস তোমার থেকে চিনে নিতে পারবে না। কতদিন কতদিন বাবা মার মাথায় খাবে, কতদিন বাবা মার আশ্রয়ে থাকবে? একবার বেরো, একবার জীবনে প্রতিজ্ঞা করো। এই যে রিলস দেখে দেখে সময় কাটিয়ে দাও, সেই রিলস দুনিয়া থেকে বেরো। যদি চাকরি না পাও না, এই পৃথিবীতে কেউ তোমার সম্মান করবে না, এইটুকু মাথায় ঢুকে নাও। আর চাকরি না পেলে না ফ্যামিলি ভালো থাকবে, না পরিবেশ ভালো থাকবে, না তোমার কেউ তোমাকে রেসপেক্ট করবে। সেই জন্য জীবনের মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে নাও যে আমাকে চাকরি পেতেই হবে। এভরিথিং ইজ পসিবল যদি মানুষ চেষ্টা করে। একটা চেষ্টা করলে তুমি যে কোনো জিনিস পৃথিবীতে করতে পারবে। তো এই সুযোগ, এই সময়টাকে ইউটিলাইজ করো। বাস কিচ্ছু করতে হবে না, দিনমান যা করার করো। জীবনে সব কিছু জরুরি আছে, কিন্তু যে সময় ক্লাস হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করো, আর কিচ্ছু ভাবতে হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখানে দাঁড়িয়ে, জিএস পেপার যত আছে পুরো রেডি করিয়ে পাঠাবো, এইটুকু কথা দিচ্ছি। তারপরে তো মেজিয়ায় আছেই, একদম প্রতিদিন
দুপুর 2টোয় আর রাত্রি 9টায় টিএস খান স্যারের ক্লাসে ঘন্টা বাজবে। একদম দেব তালি দিয়ে আজকের সেশনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি শুরু করব আজকের ক্লাস ফিজিক্স দিয়ে। আমি প্রথমে ফিজিক্স আর কেমিস্ট্রি আমি কিভাবে পড়াবো শুনে নাও জাস্ট একটু। এদিকে 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 দেখো, শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি অল্টারনেট করে কিছুদিন পড়াবো, তারপরে বায়োলজি, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এভাবে করে অল্টারনেট করে আমি পড়াবো। আর আগামী 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু পুরো সিলেবাসটাই কমপ্লিট করে দিব। হ্যাঁ, 15-20 দিন এখন রেকর্ড ভার্সনে তোমরা ক্লাস পাবে, কিন্তু তারপরে প্রত্যেকটা ক্লাস লাইভ হিসাবে পাবে। তোমাদের চিন্তা করতে হবে না, ফুল ফোকাস দিয়ে কিন্তু ক্লাসটা করো। আজকের সেশন আমি শুরু করছি ফিজিক্স দিয়ে। আমি তোমাদের আজকে ফিজিক্স করছি, নেক্সট দিন কেমিস্ট্রি দেখবে। কেমিস্ট্রি তোমরা সকলে ভাবো কেমিস্ট্রি মুখস্থ করতে হয়, হিস্ট্রির মতো পড়াবো। হিস্ট্রি শোনাবো কাহিনী, পৃথিবী কিভাবে তৈরি হলো, সেই বিগ ব্যাং থিওরি থেকে কিভাবে অ্যাটমের সৃষ্টি হলো, একটা অ্যাটম যাকে ইলেকট্রন প্রোটন নিউটন দিয়ে তৈরি, সেই ইলেকট্রন প্রোটন নিউটন থেকেও একটা সূক্ষ্ম জিনিস কোয়ার্ক, যে কোয়ার্ক দিয়ে তৈরি পুরো অ্যাটম। আর একটা অ্যাটম থেকে যে 118টা এলিমেন্ট তৈরি হয়েছে, যেটা পর্যায় সারণীতে আমরা দেখতে পাই, সেই পুরো কাহিনী শোনাবো। सब दिल थाम कर बैठिए, पिक्चर अभी बाकी है मेरे दोस्त, अभी तो ट्रेलर है। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই আমরা শুরু করছি। আজকে বেশিক্ষণ ক্লাস করাবো না, কিন্তু স্টার্ট করব। তার আগে তোমাদেরকে জাস্ট ফিজিক্সের আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি, কোন কোন চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি পুরো চ্যাপ্টারগুলোই কিভাবে তোমাদের রেডি করাবো। ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টার, প্রথম যে টপিক তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, প্রথম যে টপিক 1 নম্বর ফিজিক্সের, ফটাফট করে আমি শুধু সিলেবাসটা লিখে দিচ্ছি তোমাদের। পরিমাপের একক ও পদ্ধতি প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ভর, ওজন ও শক্তি। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টার পদার্থ প্লাস হচ্ছে তাপ। 4 নম্বর আলো। 5 নম্বর শব্দ। 6 নম্বর গতি। 7 নম্বর তড়িৎ। 8 নম্বর পৃষ্ঠটান, তারপরে হচ্ছে প্রেসার, চাপ, বল ইত্যাদি জিনিসগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে সাথে হচ্ছে কার্য, ক্ষমতা ও শক্তি। দেখো এই 9 থেকে 10টা চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর এগুলোই সিলেবাসে আছে। যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি গতি চ্যাপ্টার, তারপরে আলো চ্যাপ্টার, ভর, ওজন ও শক্তি, পদার্থ, তাপ, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের ভালো করে রেডি করাবো। ঠিক আছে, তোমাদের শুধু একটাই মাথায় রাখতে হবে, যখন ক্লাস করবে এই তোমার চোখের সামনে কেউ নাই, শুধু টিএস খান স্যার আছে আর তুমি আছো। কোনো খাতা পেন ধরার দরকার নেই, জাস্ট ভালো করে বুঝবে, পৃথিবী থেকে ডিটাচ হয়ে শুধু বোঝো, এখানে পড়া রেডি হবে, শুধু বুঝবে। আর আমি যা বোর্ড ওয়ার্ক করব, সেই বোর্ড ওয়ার্কের পিডিএফ ফর্ম তোমাদের গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপ আজকে ওপেন হয়ে যাবে, সেখানে পেয়ে যাবে। তাহলে এখানে যতটা চ্যাপ্টার আছে, যার মধ্যে আজকে আমি ফার্স্ট স্টার্ট করব ভর, ওজন ও শক্তি, এই চ্যাপ্টার। স্যার আপনি ভর ওজন থেকে কেন শুরু করছেন? পরিমাপের একক প্রথম থেকে শুরু করা উচিত। দেখো পরিমাপের একক চ্যাপ্টারটা হচ্ছে এমন চ্যাপ্টার যেখানে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে তাদের কিন্তু একটা রূপ, তাদের একটা একক কিন্তু এই চ্যাপ্টারে আছে। তো প্রথমে যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে নিব না, তখন এককটা মনে রাখতে আমাদের অসুবিধা হবে না, সেই জন্য আমি লাস্টে একক পদ্ধতিটা পড়াই। তো আজকে যেটা শুরু করব ভর, ওজন ও শক্তি, একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা জাস্ট এনজয় করো। তো আজকের টপিক হচ্ছে কি ভর, ওজন ও শক্তি। ঠিক আছে, ভর, ওজন ও শক্তি ভালো করে একদম বুঝো। ঠিক আছে, প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে ভর কাকে বলে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ওজন। ওজন জিনিসটা কি? ঠিক আছে, দেখো ভরের সংজ্ঞা বলি, কোন বস্তুর মধ্যে অবস্থিত মোট উপাদান সেটাই হচ্ছে তার ভর।
কি বললাম? কোনো বস্তুর মধ্যে অবস্থিত যে টোটাল উপাদান আছে সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। স্যার এর মানে কি? এর মানে হচ্ছে এই যে তোমার চোখের সামনে যা যা তুমি দেখতে পাচ্ছ, এখন কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ একটা পেন্সিল, বোর্ড, আমাকে, এগুলোই দেখতে পাচ্ছ। তো এগুলো আমি যে গঠিত আছি, বা এই বোর্ডটা যে গঠিত আছে, বা এই পেন্সিলটা যে গঠিত আছে, কি দিয়ে? অনেকটি উপাদান নিয়ে। এর মধ্যে এটম আছে, এটম দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, সেটা থেকে একটা মার্কার তৈরি হয়েছে, একটা বোর্ড সেভাবে তৈরি হয়েছে। তুমি যেখানে বসে আছো, তোমার বাড়ি, তোমার বাড়ির উপাদান কি? তোমার বাড়ি কি দিয়ে তৈরি? বাড়ির উপাদান হচ্ছে ইট, সিমেন্ট, বালি, তারপর হচ্ছে কাঠের বিভিন্ন জানলা টালা, এগুলো আছে। এটাই হচ্ছে তোমার উপাদান, আর সেই উপাদানটাই হচ্ছে তোমার বাড়ির ভর। তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি, আমার ভর মানে কি? আমি কি নিয়ে গঠিত? আমার উপাদান কি? আমার দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, তারপরে আমার কি আছে? দুটো হাত আছে, আমার হার্ট আছে। হার্ট তো না, তোমাদের ভাষায় দিল, দিল তো বাচ্চা হে জি, ঠিক আছে? দিল কিছু নাই, সব ব্রেনের খেলা বন্ধু, দেখতে যাবে খেলা এখন, ঠিক আছে? তো কি বললাম? তাহলে আমি কি নিয়ে গঠিত? আমার হার্ট আছে, আমার কিডনি আছে, আমার ফুসফুস আছে, আমার লাংস আছে, আমার তারপরে হচ্ছে আমার কি ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে, পাকস্থলী আছে, এগুলো নিয়ে না আমি গঠিত। এই যে এই জিনিসগুলো নিয়ে গঠিত, এটা হচ্ছে আমার উপাদান, আর এটাই হচ্ছে আমার ভর। তো পৃথিবীর মধ্যে যত জিনিস তুমি দেখতে পাচ্ছ, তোমার বাড়ি গাড়ি ঘর থেকে, তোমার ফ্যামিলি থেকে শুরু করে তোমার জিনিসপত্র যত আছে, প্রত্যেকটা জিনিস কিছু না কিছু জিনিস নিয়ে তৈরি, আর যে জিনিস নিয়ে তৈরি সেটাই হচ্ছে তার উপাদান, আর সেটাকে আমরা বলবো ভর। समझ में आया? क्या नहीं आया? आ गया। তো ভর কাকে বলে? দেখো, জাস্ট একটা জিনিস ভাবো, আমরা প্রথমে ভর ও জনশক্তি চ্যাপ্টার শুরু করেছি। প্রথম যে ডেফিনেশনটা আমরা বুঝবো ভর। ভর কাকে বলে? এই পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, সেই জিনিসগুলোর কিছু না কিছু উপাদান আছে, আর সেই উপাদানটাই হচ্ছে তার ভর। এবার আমি এখানে সংজ্ঞাটা লিখবো, ঠিক আছে? সংজ্ঞা কি বললাম? এক কথায়, পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুর যা উপাদান নিয়ে গঠিত সেটা হলো তার ভর। বাস, সংজ্ঞা লিখে দিলাম। এবার প্রত্যেকটা এখানে ভাঙলেই দেখো, আমি ফিজিক্সের সংজ্ঞা লিখছি না, একদম দেশি পাতি ভাষায় তোমাকে বুঝতে হবে। ওয়ান লাইনার পড়ে কোনো সময় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাস করা যায় না, মানে সেইগুলোর অ্যান্সার করা যায় না। আমি পড়াবো কিভাবে? দুটো ওয়েতে। প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ার করব, পুরো মাথায় গাঁথিয়ে দিব, তারপরে চ্যাপ্টার শেষে একটা সাজেস্টিভ নোট দিব। বাস, পড়ুক তো দেখি কোথা থেকে কোশ্চেন করে। যেদিক থেকে এটা হবে, তুমি প্রত্যেকটা এটাকের প্রত্যুত্তর দিবে, এইটুকু টিএস ক্যান্সারের গ্যারেন্টি আছে। মাথায় গাঁথাবো আর সাথে নোট দিব, পিডিএফ নোট, ওয়ান লাইনার নোট, আর কিছু লাগবে না। আর সাথে সাথে এই যে রেকর্ডেড মানে যে আমি বোর্ড ওয়ার্ক পাঠাবো, সেটা কিন্তু খাতায় লিখবে, এখন লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে ভর কাকে বলে? একটা বস্তুর মধ্যে যা উপাদান, সেটা হচ্ছে তার ভর। সে আমি থাকি, তুমি থাকো, যে কোনো জিনিস কিছু না কিছু নিয়ে তৈরি আছে, সেটা হচ্ছে তার ভর। এবার আসি কোথায়? ভার বা ওজন। ভার বা ওজন, যাকে ইংলিশে বলা হয় ওয়েট, ঠিক আছে? আর ভরকে ইংলিশে বলা হয় মাস। এবার ওজন বা ওয়েট কাকে বলে? ওজন বা ওয়েট সংজ্ঞাতে আছে, ভালো করে বুঝতে হবে। পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বল দ্বারা, তাকে বলা হয় ভার বা ওজন। এই পৃথিবী আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ছোটবেলা থেকে দেখে এসছো। পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বল দ্বারা, তাকে বলা হয় ভার বা ওজন বা ওয়েট। বুঝতে পারলে? মানে ধরে নাও, এখানে ভূপৃষ্ঠ আছে, এখানে কোনো বস্তু আছে, এই বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, সেটাই হচ্ছে তার ভার বা ওজন, এবার এই ভার বা ওজনটাকে এখানে শুধু সংজ্ঞা বললাম, এটাকে বোঝার জন্য তোমাকে দুটো জিনিসকে ভালো করে ক্লিয়ার রাখতে হবে। কি দুটো জিনিস? সেই দুটো জিনিসকে আগে আমরা বুঝবো, তারপরে আমরা আবার ভার বা ওজনের সংজ্ঞাতে আসবো,
ঠিক আছে, শুধু এইটুকু এখন অবধি আমরা কি বুঝলাম, যে ভর কোনো বস্তু যে মোট উপাদান সেটাই হচ্ছে সেই বস্তুর ভর, আর প্রত্যেক বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে তার ভার বা ওজন। এখানে ছবিতে আমি কি দেখালাম, এই যে বস্তু, এই বস্তু তো কিছু না কিছু নিয়ে গঠিত আছে। ধরে নাও এই যে বস্তুটা আছে, আমি এখানে আছি, আমি ফ্লাইটে করে উপরে গেছি, ফ্লাইটে করে আমি এখানে, আমি ধরে নাও এই আকাশে উড়ছি ফ্লাইটে। ফ্লাইটের মধ্যে কি আছে, ফ্লাইট বিভিন্ন জিনিস নিয়ে তৈরি, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তৈরি। সেই এরোপ্লেনটা কি নিয়ে তৈরি, বিভিন্ন জিনিস নিয়ে তৈরি, সেটা হচ্ছে তার ভর। আর সেই এরোপ্লেনের মধ্যে আমি বসে আছি, তো আমি যে বসে আছি, আমি যে যে উপাদান নিয়ে গঠিত আছি সেটাই হচ্ছে আমার ভর। এবার আমাকে আর আমার পুরো ফ্লাইটকে কে টানছে, পৃথিবী টানছে নিজের কেন্দ্রের দিকে। কার দ্বারা, নিজের একটা আকর্ষণ বলের দ্বারা। আর সেই আকর্ষণ বলকে বলা হয় ভার বা ওজন। ইজ ইট ক্লিয়ার? এবার আমি কি বললাম, এই ভার বা ওজন তোমাকে বোঝার জন্য আরো দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। সেই দুটো জিনিস কি এখানে দেখে নাও। দেখো, একটা হচ্ছে অভিকর্ষ, একটা হচ্ছে অভিকর্ষ, আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। একটা হচ্ছে অভিকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এই দুটো জিনিসকে ভালো করে আগে বুঝতে হবে। আমি কি বললাম, আমি বললাম এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভালো করে বুঝো, একদম ঠান্ডা মাথায়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখানে ধরে নাও, এখানে ধরে নাও কোনো বস্তু আছে, এখানে কোনো বস্তু আছে। এই বস্তুটা কে আছে, এই বস্তুটা ধরে নাও কোনো বস্তু আছে, এখানে ফ্লাইটে করে এখানে গেছি, ধরে নাও এটা আমি আছি, সাপোজ ধরে নাও আমি, এটা হচ্ছে টিএস ক্যান্সার। আরে গোল বটর আছে, আমি এমনিতে গোলুমলু আছি, একটু আসবে না ঠিক আছে, তো আমি গোলুমলু মানুষ, আমি আকাশে গেছি, এখানে আমি আকাশ থেকে ফ্লাইটে এরোপ্লেনে কি হয়েছে, আমি একটু বললাম যে আমাকে একটু বাতাস খেতে হবে, প্রথম ফ্লাইটে উঠেছি, আমি জানলা টাল্লা খুলেছি, এমন আবার বাতাসে এসছে, গেট ফেট খুলে আমি উড়ে গেছি ওখান থেকে। এবার উড়ে গেছি কোথায়, আমি বাইরে উড়বো, ঠিক আছে না? ফ্লাইট থেকে যদি আমি উড়ি তো আমি যাবো কোথায়, আকাশের উপরে তো যাবো না, আমি নিচের দিকে নামবো। এবার দেখো ঘটনা, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি। এবার পৃথিবী কি করছে, যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এবার আমি যে আকাশ ওখানে ফ্লাইট থেকে বাইরে বেরোলাম, তো এবার আমাকে তো পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এবার এখানে আমাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এটা হচ্ছে পৃথিবী নিজের এখানে কেন্দ্র, কেন্দ্রের দিকে, এটা তো সারফেস এরিয়া, কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে টিএস খানসার, এটা হচ্ছে টিএস খানসার, এটা হচ্ছে আমি, ঠিক আছে। তো আমাকে আকর্ষণ করছে, ঠিক আছে, আমাকে যে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে যে বলের দ্বারা, সেই বল, এই যে বলটা আছে, এই যে বলের দ্বারা আকর্ষণ করছে সেটাই হচ্ছে অভিকর্ষজ বল বা অভিকর্ষজ বা অভিকর্ষজ বল বা অভিকর্ষ বলবো। স্যার কিছুক্ষণ তো আপনি আগে বললেন যে পৃথিবীর যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বলের দ্বারা, তাকে বলা হয় ভার বা ওজন। আর সেম জিনিসটা আবার এখানে বলছেন, ইয়েস, এটাই বুঝাতে চাইছিলাম, অভিকর্ষ যে জিনিসটা সেটাই হচ্ছে তার ভার বা ওজন। এক কথায় এই জিনিসটাই মাথায় রাখবে, পৃথিবী যে কোনো বস্তুকে, এখানে বস্তুটা ছিল পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে যে বলের দ্বারা, সেটা হচ্ছে অভিকর্ষ। এবার স্যার ভারের সংজ্ঞা, অভিকর্ষ ভার জিনিস, অভিকর্ষ সেম। এবার এখানে এই জিনিসটা ভালো করে বোঝার জন্য তোমাকে এই দুটো জিনিসকে, অভিকর্ষ ত্বরণকে আর অভিকর্ষকে তোমার লাগবেই লাগবে। সেই জন্য ভারের ডেফিনেশনে অপারেশন করার পর আমি এই দুটো জিনিসকে বুঝবো। তো প্রথম অভিকর্ষ কাকে বলে, পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ। এবার আমি আকর্ষণ করছে, তাহলে কি আমি এবার ছুটবো নিচের দিকে, আমি নিচের দিকে ছুটবো, তাই কি না? আমি নিচের দিকে ছুটছি, আমি যে নিচের দিকে ছুটছি, তুমি ইমেজিন করো আমি আকাশ থেকে নিচের দিকে পড়ছি, তো কি হবে, এখানে প্রত্যেক সেকেন্ডে আমার গতিবেগটা বাড়বে না, প্রত্যেক সেকেন্ডে গতি বাড়বে এবং দ্রুত গতিতে আমি নিচে নামবো। তো প্রত্যেক সেকেন্ডে যে আমার গতিবেগ বাড়বে, এই যে বেগের যে চেঞ্জ হচ্ছে, এটাই তো ত্বরণ। ত্বরণের সংজ্ঞায় তোমরা জানো, আমি পড়াবো যখন গতি চ্যাপ্টার পড়াবো ঝাক্কাস করে। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, আর এখানে বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়, আর এখানে বেগের পরিবর্তন কার হচ্ছে, এখানে বেগের পরিবর্তন হচ্ছে আমার।
কেন বেগের পরিবর্তন হচ্ছে? কারণ আমি নিচের দিকে ছুটে যাচ্ছি, এই জন্য আমার স্পিড বা বেগ আমার বাড়ছে। এই যে বেগ বাড়ছে, তার জন্য আমার মধ্যে কি তৈরি হচ্ছে? ত্বরণ তৈরি হচ্ছে। কিসের জন্য ত্বরণ তৈরি হচ্ছে? পৃথিবীর আকর্ষণ বলের জন্য। আর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয়? অভিকর্ষজ বল। সেই জন্য এই ত্বরণকে বলবো আমরা অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, মানে অভিকর্ষজ বলের জন্য কোন গতিশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে ডেফিনেশন। তার মানে আমি কি বললাম ভালো করে শোনো, জাস্ট 1 মিনিট। এদিকে 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 দেখো, ভর কাকে বলে? কোন বস্তুর মধ্যে মোট যে উপাদান সেটাই হচ্ছে সেই বস্তুর ভর, প্রথম। দ্বিতীয় বললাম ভার বা ওজন কাকে বলে? পৃথিবীতে যে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বলের দ্বারা, সেটাই হচ্ছে কি? তার ভার বা ওজন। এবার ভার বা ওজনকে ভালো করে বোঝার জন্য তোমাকে দুটো টার্ম ভালো করে বুঝতে হবে, একটা অভিকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ কি? পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ। আর সেই বস্তু, এই বস্তু আছে পৃথিবী নিজের দিকে, এই যে বস্তুটা আছে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তার জন্য তো নিচে নামবে, এই বলকে বলা হয় অভিকর্ষ বল। এবার এই বস্তুটা যে নিচের দিকে নামলো, এই যে নেমে গেল, তার জন্য এই বস্তুটার মধ্যে যে ত্বরণের সৃষ্টি হলো সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে ডিনোট করা হয়। এই জি এর খেলাটাই আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তোমাকে ভার বা ওজন বোঝার জন্য এই জি এর খেলাটাই তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝাই, তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। প্রথম এখানে হচ্ছে বিভিন্ন বস্তু, এখানে আছে ধরে নাও সাপোজ অনেকটি বস্তু আছে, প্রত্যেকটা বস্তু কিছু না কিছু উপাদান নিয়ে গঠিত। আর উপাদান নিয়ে গঠিত আছে বলে এটাই হচ্ছে তার ভর। প্রত্যেকটা বস্তু কিছু না কিছু উপাদান নিয়ে গঠিত, সেটাই হচ্ছে তার ভর। গেল? ক্লিয়ার? এবার প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কি করছে? আকর্ষণ করছে। প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কি করছে? আকর্ষণ করছে। যে বলের দ্বারা, সেটাই হচ্ছে কি? অভিকর্ষ বল। অভিকর্ষ বল বা সেটাকে আমরা ভার বা ওজনও বলবো। ভার বা ওজন। এবার ভার বা ওজনকে আরো অনেক ব্যাপার আছে, দাঁড়াও। আকর্ষণ করছে যেটাকে বলা হয় অভিকর্ষ বল। এবার আমি কি বললাম? কিছুক্ষণ পর বস্তুটাকে যে আকর্ষণ করছে, এবার এই বস্তুটা তো নিচে নামবে, প্রত্যেকটা বস্তু নিচে নামবে। এই বস্তুর নিচে নামার জন্য বস্তুর মধ্যে যে গতিবেগের চেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হয় ত্বরণ। আর এই ত্বরণ কিসের জন্য তৈরি হচ্ছে? এই আকর্ষণ বলের জন্য। অভিকর্ষজ আকর্ষণের জন্যই ত্বরণ সৃষ্টি হচ্ছে, যার জন্য এই ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করব। এবার এই জি এর খেলা পুরো এই চ্যাপ্টার ধরেই আছে। ভার আর ভর বোঝার জন্য তোমাকে জি এর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। অভিকর্ষ ত্বরণের মান বা পৃথিবী যে নিজের দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে প্রত্যেকটা বস্তুকে, সেই আকর্ষণের যেটা টান পৃথিবীর সর্বত্র সমান নয়। ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠতে একটা আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে কমে যায়, পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গেলে কমে যায়, সাইডে গেলে কি হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে কি হয়। এই জি এর জন্য ভারের কি চেঞ্জ হয় বা ভরের চেঞ্জ হয় কিনা, বা ভরকে আমরা অপরিবর্তনীয় কেন বলবো, বা ভরকে অপরিহার্য ধর্ম বলবো কিন্তু ভারকে বলবো না কেন, এই প্রত্যেকটা জিনিস জানার জন্য নেক্সট এপিসোডের ওয়েট করতে হবে। कटप्पा ने बाहुबली को क्यों मारा, इसका लिए इंतजार करना होगा। আজকের প্রথম সেশন বলে খুব শর্ট টাইপের জাস্ট স্টার্ট করলাম। আজকে আমাদের ইকো প্রবলেমগুলো সলভ হয়েছে। আজ থেকে রেগুলার তোমরা ক্লাস পাবে। আমার দায়িত্ব আছে তোমাদের আপকামিং 3 থেকে 4 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়ার, সেটা আমার দায়িত্ব আছে। তোমাদেরকে একদমই চিন্তা করতে হবে না, জাস্ট ক্লাসগুলো করো। তোমাদের মাথায় আসতে পারে স্যার এখন 20 মিনিট 25 মিনিট ক্লাস করলে কি করে কভার হবে, সেটা আমার দায়িত্ব আছে। প্রতিদিন দুপুর 2টোয় WBCS এর ক্লাস, রাত্রি 9টায় বিভিন্ন ওয়ান ডেকে ফোকাস করে আমরা ক্লাস করাবো। কিছুদিন পর যেই 15-20 দিন কেটে যাবে, তারপরে লাইভ ক্লাস শুরু হবে আর ক্লাস সংখ্যা আরো বাড়ানো হবে। আর যেভাবে পড়াচ্ছি একটাই কথা বলবো, জাস্ট ক্লাসকে ফলো করো।
যেভাবে পড়াচ্ছি শুধু বুঝবে, আর জিনিসগুলো আমি পাঠাবো সেটা খাতায় নোট করে নিবে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের পর আমি একটা পিডিএফ ফর্ম দেবো। ওর বাইরে আর কিচ্ছু লাগবে না। সায়েন্স নিয়ে খেলবে, যখন কেমিস্ট্রি শুরু করবো তখন দেখবে, যখন বায়োলজি শুরু করবো তখন দেখবে যে কিভাবে জিনিসগুলো হয়। শুধু পিপিটি থেকে দেখিয়ে আমি সিলেবাস বলে দিলাম বা আমি পড়িয়ে দিলাম তা করবো না, প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বুঝিয়ে রেডি করাবো। ঠিক আছে? তো আমার সাথে তোমরা সকলে থাকো, সবাই একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে একটু বড় করতে তোমরা সাহায্য করিও। ঠিক আছে? একটাই কথা বলবো ভাই বোনরা, টিএস খান স্যার একটা আলাদাই জিনিস। ঠিক আছে? হাসতে রহো, মুস্কুরাতে রহো। ঠিক আছে? একটাই কথা বলবো যে জীবনে অনেক স্ট্রাগল আসবে, অনেক প্রবলেম আসবে, তার মধ্যে থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। আগামী দিন তোমার কিভাবে কাটবে সেটা তোমাকে আজকে ঠিক করতে হবে, আর সেটা তোমাকেই ঠিক করতে হবে। সময় মোবাইল দেখে আর রিলস দেখে আর ফোনে কথা বলে কাটিয়ে লাভ নেই। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বছরটা যদি কেটে যায়, তাহলে আজ থেকে 10 বছর পর যদি চাকরি না হয়ে থাকে, 10 বছর পর কোনো একটা জায়গায় বসে ঘড়ি দেখবে আর ভাববে আমার কাছে যদি টাইম মেশিন থাকতো, নিজের জীবনকে ঘুরিয়ে আমি আবার সেই জায়গায় নিয়ে যেতাম আর ঘোড়া থেকে স্টার্ট করতাম। সেই জন্য সেই আফসোসটা যেন না হয়, দেরি না করে আজ থেকে এখন থেকে পড়তে শুরু করে দাও। আমি প্রথমে সায়েন্স পুরোটাই কমপ্লিট করব, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে জিএস পেপারে বাকি জিনিসগুলো আমরা অল্টারনেট করে ধরবো, সাথে সাথে জিআইও হবে। আগামী 4 মাস তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঠিক আছে? আর একটাই কথা বলবো, জীবনে অনেক প্রবলেম আসবে, অনেক সংগ্রাম করতে হবে, সব সময় হাসতে রহো, গাতে রহো, क्या पता कल हो ना हो। ভিডিও শেষ করার সময় একটা ডায়লগ বলে যাচ্ছি, महफिल भी रोएगी हर दिल भी रोएगा, डूबेगी कश्ती तो साहिल भी रोएगा, इतना प्यार बांटूंगा इस दुनिया में मेरे दोस्त कि मेरे मरने के बाद मेरे आशिक क्या मेरा कातिल भी रोएगा। ओके, धन्यवाद, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।